টাঙ্গাইল জেলার সদর থানার আনহলা গ্রাম রয়েছে, হুগরা ইউনিয়নে, আমি যদি ভুল না করি হুগরা ইউনিয়নের ভিতরে আনহলা একটি গ্রাম আছে। ওই গ্রামের আনহলা গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামকে আমরা এরকম একটা নিউজ পেয়েছি যে ইমামকে একজন দুর্বৃত্ত সন্ত্রাসী কায়দায় চাইনিজ কুড়াল ধারালো অস্ত্র দিয়ে ইমামের পায়ের ভিতরে আঘাত করে পাটা একেবারে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, ওইখানে 10 থেকে 15 জন, তার থেকে বেশি ছিল, মাগরিবের নামাজ পড়ে যখন ওই বাজারের ভিতরে এসেছে। বলেন একটা বাজারের ভিতরে কেমন লোক থাকতে পারে? অনেক লোক থাকতে পারে। বাজারের মধ্যে যখন এসেছে ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে, এমন তো অবস্থায় সেই সন্ত্রাসী কায়দায় আমার মাজলুম ইমামকে যখন আঘাত করেছে, মাজলুম ইমাম পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই পায়ের মধ্যে আঘাত করেছে, পাটা কেটে এরকমভাবে ঝুলে রয়েছে। নেটের ভিতরে, ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে এরকম পিক ভিডিও অনেকেই দেখেছেন। এগুলা দেখে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। যেই সমাজে একজন ইমামের নিরাপত্তা নেই, যেই সমাজে একজন শিক্ষকের নিরাপত্তা নেই, আমি এই কথাগুলো কিভাবে আপনাদেরকে বুঝাবো? এই ভিতরের কান্না, ভিতরের কষ্টটা আসলেই আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারতেছি না। সম্মানিত হাজির, ও দোস্ত, ও বন্ধু, সাবধান, এমন কোনো কাজ করা যাবে না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাদের কাছে, আমাদের কেন্দ্র থেকে আপনারা অনেকেই জানেন যে ইমামদের, একজন ইমাম যখন মাজলুম হয়ে যায়, একজন খতিব যখন মাজলুম হয়ে যায়, ইতিপূর্বে এরকম কোনো সংগঠন ছিল না, থাকলেও এরকমভাবে ইমামদের অধিকার আদায়ের জন্য লড়ে যায় নাই। এরকম ইমামদের অধিকার আদায়ের জন্য, মুয়াজ্জিন, খাদেম, খতিবদের জন্য অধিকার আদায়ের জন্য কোনো সংগঠন প্রতিবাদ করে যায় নাই, অধিকার আদায় করার জন্য লড়ে যায় নাই। কিন্তু 2015 সাল থেকে এমন একটি সংগঠন আমাদের মাননীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ হুজুর, আল্লামা হাফেজ বাবুনগরী, জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির পরামর্শে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন নামে একটি সংগঠন করেছে। ওনার কাছে যখন তথ্য গিয়েছে তখন আমরা ফেসবুকে দেখেছি, তখন কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিদর্শনে রাহবার প্রিয় নেতা, আমাদের বিশিষ্ট আলেমেদ্দিন হজরত মাওলানা মুফতি আতিকুর রহমান নোমানি হাফিজাহুল্লাহ হুজুর আমাদেরকে ফোন দিয়ে একত্রিত করে টাঙ্গাইল শহরে, টাঙ্গাইল থানায় গিয়ে, তারপরে সাংবাদিক আলমগীর ভাইয়ের সাথে দৈনিক সকালের বার্তা 24 ওই ভাইজানের সাথে একসাথে বসে উনি আমাদেরকে সহযোগিতা করে যেইখানে এই ঘটনাটা ঘটেছে, ওইখানে আমাদেরকে নিয়ে যাওয়ার পর অনেক মানুষ আসলো। এই ঘটনাটা ইমাম সাহেবের ভাইয়ের মুখ থেকে আমরা যখন শুনলাম, নিজেকে ঠিক রাখতে পারলাম না, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছিল। আর আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ, আমরা কোন সমাজে এসেছি যে একজন ইমামের নিরাপত্তা নেই, একজন ইমামকে এরকমভাবে হত্যার চেষ্টা করবে আল্লাহ, আর এই সমাজের মানুষগুলো তাকিয়ে দেখবে। আহা আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আর ওই ইমামকে বাঁচানোর কোনো লোক সামনের দিকে অগ্রসর হচ্ছিল না, ইমামকে বাঁচানোর জন্য কোনো লোক আসতেছিল না। একজন মানবতার ফেরিওয়ালা, জেনারেল মাহমুদুল হাসান কলেজ নাকি স্কুলের একজন ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক, যার কথা না বললেই নয়, মোহাম্মদ মনিরুজ্জামান স্যার ইমামকে বাঁচাতে গিয়ে তার 2টি হাতের আঙ্গুল বাঁচাতে পারেনি। হাতের আঙ্গুলগুলো এরকমভাবে বাস হয়েছে। সন্ত্রাসী ইমামকে বাঁচাতে গেল কেন? এই মনির স্যার তার জন্য বাঁচাতে আসছে, এর জন্য সেই মনির স্যারকে আঘাত করেছে। সম্মানিত হাজিরিন, ভাইজান, দেশবাসীর কাছে আমি বলবো, আপনারা সোচ্চার হন। সমাজে যদি ইমাম নিরাপত্তা না থাকে, সেদিন বেশি দূরে নয় যে আপনাদের জানাজার পড়ানোর মতন কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না, মসজিদে আজান দেওয়ার মতন কোনো মুয়াজ্জিন খুঁজে পাওয়া যাবে না।
মসজিদে খুতবা দেওয়ার মতন কোনো খতিব পাওয়া যাবে না, মসজিদ পরিষ্কার করার মতো কোনো খাদেম পাওয়া যাবে না। অতএব দেশবাসীকে আমি অনুরোধ করে বলবো, এবং গভর্নমেন্টের যে সরকার রয়েছেন ইমামদের দিকে তাকান, কারণ আপনার মায়ের বিয়েও পড়াইছে ইমাম সাহেব, আপনি যদি মারা যান আপনার জানাজারটাও পড়াবে একজন ইমাম। অতএব যারা বিচার সালিশ করেন, দরবার সালিশ করেন, যারা গভর্নমেন্টের ভিতরে রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো ইমামের দিকে তাকান। কোনো ইমাম যেন মাজলুম হয়ে আল্লাহর কাছে চোখের পানি যেন না ফালায়। অতএব দেশবাসীকে আমি অনুরোধ করে বলবো, এই শান-এ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর পাশে দাঁড়ান, ইমামদের অধিকার ফিরিয়ে দেন। ইমাম মাজলুম, ইমাম যখন আল্লাহর কাছে দোয়া করবে, এই চোখের পানি যেন আপনার বিরুদ্ধে না হয়, এই চোখের পানি যেন আপনার পক্ষে দোয়া স্বরূপ যেন হয়, তাহলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আরেকটি কথা হয়তোবা আপনারা জেনে অনেক খুশি হবেন, সেই ভাইরাল ঘটনা যে টাঙ্গাইল সদরের, আপনারা অনেকেই নিউজে দেখেছেন যে ইমামকে কুপিয়েছে সেই 1 নম্বর আসামি এবং 2 নম্বর না 3 নম্বর আসামি। আমার সাংবাদিক দৈনিক সকালের বার্তা 24 ওনার নিউজে দেখলাম যে নেত্রকোনা থেকে এক জায়গা থেকে গ্রেফতার করেছে, তারা নাকি ওই ভারতের উদ্দেশ্যে রওনা দিতে চাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেননি, আল্লাহর মার মুরব্বীরা বলে উস্তাদের মার শেষ রাইতে আল্লাহ ধরে না, যখন ধরে তখন কিন্তু আল্লাহ আর ছাড়বে না। অতএব এখনো যারা সাবধান হননি, আমি তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, সাবধান, সাধু সাবধান। ইমামদের দিকে এখন আর উচ্চ আঙ্গুলে কথা বলা যাবে না, চোখ উঁচা করে আর কথা বলা যাবে না, হাতের আঙ্গুল তুলে কথা বলা যাবে না, কারণ ইমামদের পাশে বাংলাদেশের জাতীয় একটি সেবামূলক সংগঠন পাশে আছে, যার নাম হচ্ছে শান-এ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। অতএব বাংলাদেশের আলেম সমাজকে, শিক্ষক সমাজকে, মাদ্রাসার শিক্ষক সমাজকে, আলেমদেরকে আমি অনুরোধ করে বলবো, এই শান-এ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে শক্তিশালী করার জন্য আপনারা এই সংগঠনে, আপনারা চাইলে, আপনাদেরকে জোর করব না, আপনারা চাইলে এই শান-এ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ছায়াতলে আসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন।